সুধীনদার কাছ থেকে ধরো তুমি অনেক কিছু পেয়েছো, তুমি তো সবসময় বলো তুমি ওনার ছাত্রী, উনি তোমাকে সেই অর্থে বনশ্রী সেনগুপ্ত করেছেন, এটা তোমার কাছে শুনেছি আমরা, তাই তো? কিন্তু একটা ক্ষোভ তুমি জানিয়েছো, নিশ্চয়ই সেটা তুমি সবার সামনেই বলবে, যে নচিকেতা ঘোষ বা ধরো হেমন্ত মুখোপাধ্যায় এনারা তোমাকে কিন্তু কোনো গান দেননি। তোমাদের ইচ্ছে নিশ্চয়ই ছিল যে এনাদের সুরে তুমি গান করবে। পৌঁছতে পারলাম না কাছে, তখন কেন পাইনি তাও জানি না, কিন্তু ফাংশনে গান শুনছেন, প্রশংসা করছেন। হেমন্তদার কাছ থেকে সেই অর্থে আমি গান খুব একটা পাইনি, যা পেয়েছি তা কিন্তু ফাংশনে গাওয়ার মতন গান নয়। আর নচিতার কাছে আমি পুজোর গানের জন্য গিয়েছিলাম, কিন্তু কিছুতেই এমনি সময় দিতে পারলেন না আমাকে। কিন্তু একটা ছবিতে গাইছিলেন, ওই যে বললাম না, একটা ছবিতে ছিন্নপত্র, ওই সেই পপ, এই একটাই নচিতা গাইছিলেন ছবিতে, তা সেই গানটা আমরা একটু শুনে। আবার সেটা চান্স দিয়েছিলেন আমাকে অভিজিৎদা, বলেন ওই কলকাতায় একটি মেয়ে আছে, ও একদম এই ধরনের গান গাইতে ওস্তাদ। আচ্ছা, খুব ভালো গান এটা। তোমার মধ্যে সত্যি একটা অ্যাক্টিং পাওয়ার কিন্তু ভীষণ আছে, আমি দেখছি। এত অসম্ভব নাটক করে তুমি গান করো, যেটা বোধহয় মানুষকে এত অ্যাট্রাক্ট করে। তা জানি না, মানে অভিনয়ের তো আসার কোনো প্রশ্ন, গানে তো অভিনয়। হ্যাঁ, কিন্তু এই যে সমস্ত অভিনেত্রীদের সঙ্গে তখনকার দিনে তো তোমাদের খুব ভালো একটা র্যাপও ছিল না? মানে এ ধরো উত্তম কুমারের সঙ্গে তো তোমার ভীষণ ভালো একটা স্মৃতি আছে। একটু বলো না মজা করে। তার আগে আমাদের একটা ফোন আছে, একটু নিয়ে নি। হ্যাঁ, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, বরিশাল শিল্পাড়া থেকে রূপালী চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। দিদিকে আমার নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, তারপর মানে খুবই আমার জানতে ইচ্ছা করছে যে আপনাদের পুরনো গানগুলো যেভাবে আমরা দরদ দিয়ে বা যেভাবে শিল্পীদের ভালোবেসে গানগুলো আজও আমরা শুনে যাচ্ছি, কিন্তু এই আধুনিক যুগের গানগুলো আমাদের মনে তো গাচ্ছেই না। তার জন্য যে আপনারা যদি একটু কিছু ব্যবস্থা করেন, মনে হয় করে রেখে যেতে পারলে আমাদের 25 বছর পরে আমরা সেগুলো ভালো করে শুনতে, মানে মনে যেন গেঁথে থাকে আধুনিক যুগের গানগুলো। আপনাদের গানগুলো যেভাবে আমরা শুনছি। হ্যাঁ, ঠিক আছে, বলুন কি বলবেন, আপনার মতামত চাইছি। আচ্ছা দিদি, শুনলেন? আপনাকে খেয়ে যাচ্ছি, আটখানা গান করতে হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। এই এতক্ষণ তো পুরোনো গানই গাইলাম, একটা শুধু আমি যখন ছোট্ট ছিলাম। খুব কষ্ট পাই, তবে আমি আবার বলছি, আমি নিজে একটু শিল্পী, একটুখানি ভালো হবে, আস্তে আস্তে একটু ভালো হবে। গান একটা দুটো যে লাগছে না তা নয়। পরের প্রজন্মকে, তুমি তো এখন অনেক গান শুনছো, এখন তো অনেক গান হচ্ছে, তাই না? ভালো শিল্পী আছে, নানান ওটাই হচ্ছে। বা ধরো এত ট্যালেন্ট সার্চ, এত কম্পিটিশন, যেটা তোমাদের সময় হয়তো এতটা ছিল না, অনেকে উঠে আসছে। এই নিয়ে তুমি ছোট্ট করে দু কথা বলো, এই প্রজন্মকে কি বলবে? এই প্রজন্মকে আমি আগে ভাই, এখন দেখছি তো সব এই কতটুকু বাচ্চারা গান গাইছে, যারা 5 বছর 6 বছর, এত পোক্ত, এত সুন্দর গান গাইছে, কিন্তু কোথা থেকে শিখছে এরা? এদের ব্যাকগ্রাউন্ডটা কি? এরা কি আদপে সারেগাম শিখে আসছে? এই যে আগেকার শিল্পীদের গান গাইতে শুরু করেছে, একদম। মানে তুমি বলছো শেখাটা জরুরি? শেখা মানে কি, আমি তো এখনো শিখি, এখনো তো গান শিখি আমি। ঠিক আছে, আরেকটা কথা দিদি, তোমাকে আমার একদম ছোট্ট একটা প্রশ্ন করি, যে তুমি ধরো বিবাহের পরেই সবকিছু করছো, মানে বিয়ের পরে শান্তিদা তোমার হাজবেন্ড আমরা জানি পুলিশে ছিলেন, তুমি সারাক্ষণ শান্তিদাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে গেছো, সব জায়গায় সবসময় শান্তিদা তোমার সঙ্গে থেকেছে। তা তোমার কি মনে হয় যে অনেক ক্ষেত্রে তুমি এই জন্য ডিপ্রাইভড হয়েছো? এই সময় দাঁড়িয়ে কি একটু মনে হয়? ছোট্ট করে বলো। তুমি উত্তর দাও। আচ্ছা, তুমি দেবে না? একটা প্রশ্ন করলাম, তোমার থেকে ডিরেক্ট উত্তর চাইলাম, সেটা তুমি দেবে না? তুমি সব জানো, আমার একটু জানো, তুমি ছোট থেকে আমার গান শুনে বড় হয়েছো। নিশ্চয়ই, আর তোমার সঙ্গে এত তাহলে তুমি উত্তরটা দিতে চাইছো না, বুঝেই গেলাম কি তুমি বলতে চাও। আমরা শেষ করে তাহলে চলে আসি, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে। কে আছেন? নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ বলুন। আমি ওই একটা গান শুনতে চাই। হ্যাঁ বলুন, কি গান? ওই উনি একটা গান গিয়েছিলেন, প্রভাত সঙ্গীত। হ্যাঁ, প্রভাত সঙ্গীত, তুমি যদি নাহি এলে। কি গান? কি গান? গানটা পরিষ্কার করে বলুন। তুমি যদি নাহি এলে। তুমি বুঝতে পারছো দিদি? তুমি যদি
দিদি বুঝতে পারছেন না আপনার কি গান বলছেন। ঠিক আছে, আপনি শুনুন, আমাদের তো অনুষ্ঠান শেষ হয়ে আসছে। প্রভাত সঙ্গীত তুমি যদি নাহি এলে। আচ্ছা, আমরা শুনলাম, কিন্তু দিদি বোধহয় এখন খুব একটা তৈরি নন। অন্য গান আপনি শুনুন। আপনাকে নমস্কার জানাচ্ছি আমরা। দিদি, আমরা শেষ করব, তোমার গান দিয়েই শেষ করব অবশ্যই। তুমি খুব ভালো থাকো। আসলে এত কথা বাকি থেকে যায় না, কিন্তু সময় তো সীমিত, বুঝতেই পারছো। আবার কখনো কথা না আসতে হবে, এইটুকুটা বাকি কথা পরে আমরা আসবো। আপনারা একটুখানি নতুন গান শুনুন। আপনারা দুঃখ করছেন, কিন্তু আমিও দুঃখ পাচ্ছি যে কিছু করতে পারছি না। শিল্পী বড্ড বেড়ে গেছে, শিল্পী এত বেড়ে গেলে সব মানে একদম ওলট পালট হয়ে যাচ্ছে। আমাদের সময় 30 জন শিল্পী, 30-60খানা গান। এখন সবাই ভাবছে আমি গায়িকা হব। না, এটা হতেই পারে না। সবাই গায়িকা হতে পারে না, গান শিখতে হয়। এইটুকু বলবো। এখনো কিন্তু গান আমি শেখাই না, এখনো গান কিছু শিখতে চাই। গান শেখাতে গেলে অনেক ক্ষতি হয়ে যায় গলার মধ্যে। তোমাকে আমি বললাম না, দুঃখ পেয়েছি, একটা পুজো নতুন গান শোনাই।